সূর্যের মাথা কাজ করছে না কিন্তু মন কাজ করছে। দীপা যাতে তার কাছ থেকে আর না যেতে পারে সেই জন্য দীপার বাড়িতে এসে মাঝরাতে দীপার মাথায় সিঁদুর পরিয়ে দিল সে। হ্যাঁ বন্ধুরা, অন্য কিছু আগামী পর্বগুলিতে আপনারা ঠিক এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। দীপা সূর্যকে ঘুম পাড়িয়ে বসে বসে ভাবতে রইল, কে করলো আপনার এরকম অবস্থা? আমি কিভাবে তাদের কাছে পৌঁছাবো? কিন্তু না, এখন আমাকে আমার মেয়ে দুটোর কাছে আগে যেতে হবে। ওরা খুব ভেঙে পড়বে ওদের বাবাকে এইভাবে দেখে। হিংসুকুটি মানে সোনা রূপাকে বলল, আচ্ছা পাতামে, বাবা কি কোনোদিনই আমাদেরকে চিনতে পারবে না? বাবা কি কোনোদিনই ঠিক হবে না? ওইদিকে দীপা বাড়িতে এসেই সোনারূপাকে বলে, কী রে, তোরা কেন গিয়েছিলি? আমি তো বারণ করেছিলাম তোদেরকে কোথাও যেতে। সোনা রূপা সত্যি একটু অতিরিক্ত পাকামি করে ফেলেছে। ওইদিকে মিসেস দাস ঘুমন্ত অবস্থায় সূর্যের একটা ছবি তুলল। কেন তুললো, কী জন্য তুললো, সেটা একমাত্র সেই জানে। তার যে কী মতলব, সে যে কী ভাবছে, তার পরিকল্পনা ঠিক কী, সেটা শুধুমাত্র সেই জানে। সে পুলিশের কাছে গেল, পুলিশের কাছে গিয়ে সমস্ত কথা বলল, দীপার কথা বলল, সূর্যের কথা বলল, দীপার মেয়েদের কথা বলল, দিয়ে দীপার একটা ছবি পুলিশ অফিসারকেও দেখালো। পুলিশ অফিসার বলল, না তো, এ তো উর্মি নয়, এ তো দীপা। মানে এর নাম চেঞ্জ করে এখানে আছে, আমাকে ধরতেই হবে। এদের যদি গ্যাংটাকে আমি ধরিয়ে দিতে পারি তাহলে প্রমোশন পাক্কা। ওইদিকে দীপা সোনারূপাকে বলে, তোরা আমার উপর একটু ভরসা রাখ, আমি তোদের বাবাকে ঠিক সুস্থ করে তোদের কাছে নিয়ে আসবো। কিন্তু সোনা একটু বেশি অস্থির হয়ে পড়ে। রাতের বেলা মায়ের ফোন নিয়ে এসে বেরিয়ে পড়ে দিদিভাইকে ফোন করবে বলে। বাড়িতে ফোনও করে সে, বাড়িতে ফোনটা উর্মি ধরে। উর্মি সমস্তটা শুনতে পায় যে তারা তাদের বাবাকে পেয়ে গেছে। ওইদিকে দীপা তখন বলে, সোনা, তুই কি আমার উপর বিশ্বাস করতে পারছিস না? একটু ভরসা রাখ, আমি কথা দিচ্ছি মা, সব ঠিক করে দেবো, কোনো চিন্তা করিস না। ওইদিকে উর্মি সমস্তটা জেনে সবাইকে বলে যে ওরা দাদাইকে পেয়ে গেছে। কিন্তু কাকা এসে বলে, তোমরা কেউ কিচ্ছু পাকামো করবে না, যা করার দীপা নিজে করবে। ওদিকে রাতের বেলা আবার ঘুম ভেঙে সূর্য যখন দীপাকে দেখতে পায় না, তখন সে দীপার বাড়ি আসে, আর তার পেছন পেছন আসে মিসেস দাসও। দীপা যাতে তার থেকে আর আলাদা না হতে পারে সেই জন্যই সূর্য কী করলো, দীপার মাথায় সিঁদুর পরিয়ে দিল। এটা দেখে তো মিসেস দাস অবাক, যে এটা তো আমাকে ফোনে ক্যামেরাবন্দি করতেই হবে। আর সে এই মুহূর্তটারই ছবি তুলে রাখলো। হ্যাঁ বন্ধুরা, অনুগীতার আগামী পর্বগুলিতে যদি এমনটা হয় তাহলে আপনাদের কেমন দেখতে লাগবে? সূর্যের মাথা না কাজ করলেও মন কাজ করছে, মন বলে দিচ্ছে এই তোমার সেই দীপা। হ্যাঁ বন্ধুরা, অনেক ধন্যবাদ ভিডিও